সহস্রধারার অসাধারণ সৌন্দর্যের মধ্যে আছি আমরা দুজন। সহস্রধারা ঝর্ণার পাহাড়ের ঝর্ণার কি স্রোত, কারণ আজকে বৃষ্টি হয়েছে। আমরা এখন খুব সুন্দর একটা রাস্তা দিয়ে সুপ্তধারা ঝর্ণার দিকে যাচ্ছি। যদিও এখানে অনেকেই অনেকভাবে রিকমেন্ড করতেছে, কেউ বলতেছে সুপ্তধারা ভালো, কেউ বলতেছে সহস্রধারা ভালো। তো এখন যাই গিয়ে দেখি, আমাদের তো সব কিছুতেই যেতে হবে বা যাওয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, যেটার জন্য আমরা মূলত বের হয়েছি। তো এখন দেখি সুপ্তধারাতে কি আছে, যদি ভালো লাগে তাহলে আমরা এখানেই যাব, আর না হলে আমরা সহস্রধারাতে যাব। তো আগে সুপ্তধারাতে যাই, তারপর দেখি কী হয়। আর সুপ্তধারা বা বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা। চলে আসছি বোটানিক্যাল গার্ডেনের গেটের সামনে। কত 100 ভাঙতি নাই? কত টিকিট? বাদ দেন, আপনি কি করছেন? সীতাকুণ্ড পাহাড় ভ্রমণ করে এখন চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের সামনে। এইখানে 57 টাকা 50 পয়সা দিয়ে টিকিট নিলাম, 2টা টিকিট। তো এই টিকিট দিয়ে আমাদের সুপ্তধারা ঝর্ণায় যেতে হবে। তো এখন আমরা গেট দিয়ে প্রবেশ করি, তারপর হেঁটে হেঁটে সুপ্তধারার দিকে যাই। এই যে এটা হচ্ছে মেন গেট। 57 টাকা দিয়ে টিকিট নিয়ে এখন ঢুকে গেলাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। তো আমরা হেঁটে হেঁটে যাব সুপ্তধারা ঝর্ণায়। তো এখান থেকে কতক্ষণ লাগে গেছে? 10-15 মিনিটের মতো। তো এখানে সবার কটা বাজে দেন তো, এইখানে সবার কাছ থেকে শুনলাম যে ঝর্ণায় যেতে নাকি প্রায় 10-15 মিনিটের মতো সময় লাগে। তো দেখি আমাদের টোটাল কতক্ষণ সময় লাগে ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে। আর এই বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্যটা মানে ভালোই, খারাপ না। এটাও একটা পাহাড়ি অঞ্চল। এই যে এখানে একটা মোটরসাইকেল, মানে এটাও চন্দ্রনাথের মতো একটা পাহাড়ি অঞ্চল। তো এই জায়গাটাও মানে উঁচু নিচু, যেতে অবশ্যই একটু কষ্ট হবে। তো তারপরেও নিজেরা দেখবো, আপনাদেরকেও দেখাবো, এইটার জন্যই মূলত আসা। আর যদি আরামের চিন্তা করতাম তাহলে তো আর এখানে আসতামই না। তাই যেভাবে আমি দেখি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রাস্তাটা অনেক উঁচু এখান থেকে। দেখি সিএনজি দিয়ে যাওয়া যায় কিনা, সিএনজি ওলা ডাকতেছে। সুপ্তধারা যাওয়ার পথে এখানে সিএনজি ভাড়া অনেক বেশি। একটা সিএনজি 3 জন লোক নিয়ে নিছে, তারপর আমাদের কাছ থেকে প্রায় 150 টাকার মতো চাইছে। তো এখানে রাস্তা যেহেতু খুব বেশি দূরে না, আর আমাদের হাতেও পর্যাপ্ত পরিমাণে সময় আছে, তো আমরা এই রাস্তার ভিউটা এনজয় করতে করতে যাইতেছি আর কি। আর এই জায়গাটা সত্যি ভয়ঙ্কর সুন্দর, যেটা সিএনজি দিয়ে গেলে হয়তো আমরা পেতাম না। এই যে সামনে দেখেন, মানে একদম ছবি তোলার মতো একটা জায়গা, খুব নির্জন এবং খুবই ভয়ঙ্কর। আশেপাশে পাহাড়, আর পাহাড় ছাড়া আর কেউ নাই, পাহাড় আর আমরা দুজন। তো দেখি সামনে কত সুন্দর বা কি অপেক্ষা করতেছে আমাদের জন্য, আর আপনাদেরকেও দেখাই। সুপ্তধারা বা সহস্রধারা ঝর্ণায় যারা যাবেন বোটানিক্যাল গার্ডেনের গেট থেকে, অবশ্যই আপনারা সিএনজিতে করে যাবেন। কারণ এর মেন কারণ হচ্ছে যে আমরা তো এক্সপেরিমেন্ট করার জন্য যাচ্ছি মূলত, যে রাস্তাটা কত দূর এবং রাস্তাটার সৌন্দর্য কীরকম। কিন্তু যারা আমাদের মতো ভিডিও করতে আসবেন না, আপনারা সবাই সিএনজিতে আসবেন। কারণ এই জায়গাটা অনেক খাড়া, একবারে নিচের থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত উঠে গেছে এইভাবে। তো পায়ে হেঁটে আসার চেষ্টা করবেন না। রাস্তা যদিও বেশি না, প্রায় 900 মিটারের মতো হেঁটে চলে আসলাম সুপ্তধারা ঝর্ণার যেই মেন রোড সেইখানে। এখান থেকে আবার আমাদেরকে নিচে নামতে হবে, প্রায় অনেকগুলো সিঁড়ি আছে। তো এখানে সবাই বলতেছে 500 সিঁড়ির মতো নাকি আছে। তো দেখি নিচে কি আছে। এই যে এখন এই সিঁড়ি দিয়ে নামতে হবে অনেক দূর। এদিকে সুপ্তধারা,
ঝর্ণা। সবাই বলতেছে ঝর্ণার পানি অনেক বেশি ময়লা, অনেক বেশি মানে অপরিষ্কার আর কি, কারণ বৃষ্টি হয়েছে তো। তো আমরা গিয়ে দেখি পানির অবস্থা কীরকম, আমরা কতটুক গোসল করতে পারি। চলেন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি। বোটানিক্যাল গার্ডেন গেট থেকে পায়ে হেঁটে আসার পর আমরা এখানে একটা দোকানে, হ্যাঁ জি ভাইয়া, ব্লগের নাম কি? নোমাড পারভেজ। ওকে, নোমান পারভেজ। এখানে আমরা প্রায় 20 মিনিটের মতো একটা বিরতি নিলাম, কারণ আমরা সমতল থেকে পাহাড়ের প্রায় অনেক উঁচুতে উঠে গেছি পায়ে হেঁটে। তো সবার কাছে রিকমেন্ড থাকবে, যারা আসলে হাঁটতে চান না বা আমাদের মতো কষ্ট করতে চান না, আপনারা অবশ্যই সিএনজিতে করে আসবেন। ভাড়া যদি একটু বেশি নেবে, কিন্তু কষ্ট অনেকটাই কম হবে। আর এখন এখানে প্রায় আমাদেরকে অনেকটা সিঁড়ি নিচে নামতে হবে। সবাই বলতেছে প্রায় 500 সিঁড়ির মতো আছে। তো দেখি কতটা সিঁড়ি আছে নিচে, আর ঝর্ণাটা আজকে কীরকম সৌন্দর্য আছে ঝর্ণার, সেটা আমরা গিয়ে দেখব। চলেন সরাসরি ঝর্ণার সামনে। 500 সিঁড়ি? 500 সিঁড়িতে হবে, ওই যে হ্যাঁ বললো না 500 সিঁড়ি। আর পাহাড়ের চারপাশের সৌন্দর্য একদম স্তব্ধ। সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার পথেও সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু এই সিঁড়িগুলো চন্দ্রনাথ মন্দিরের মতো না, যে খুবই এক্সট্রিম। এখান থেকে খুব কষ্ট করতে হবে, যদিও সিঁড়ি নামতে উঠতে তো অবশ্যই কষ্ট হবে, কিন্তু সিঁড়িগুলো অনেক সুন্দর গুছানো। এখানে একটা জিনিস দেখে খুব অবাক হইলাম, যে আমরা যে সিঁড়িটার উপর দাঁড়ানো আছি, এই সিঁড়ির দুই পাশে একেবারে মানে নিচে খাড়া নেমে গেছে সব কিছু। যে এখানে যদি একটু সাইডে যান তাহলেই আপনার ভয়ঙ্কর বিপদ হইতে পারে। আমার হাত পা এখনই কাঁপতেছে। এই যে নিচে মানে একদম নিচে চলে গেছে, আর ওই যে ঝর্ণার পানি, দুই পাশে একই অবস্থা। তো আমরা চলে আসছি ঝর্ণার খুব কাছাকাছি, যদিও অনেক নিচে আছে। সহস্রধারা ঝর্ণাতে যাওয়ার সময় এরকম একটা সিঁড়ি পড়ে, মানে লোহার সিঁড়ি। খুব সুন্দর একটা ব্রিজ আছে এখানে, ব্রিজের উপর দিয়ে আমরা পার হচ্ছি, আর দুই পাশে ঝর্ণার পানি। এই হচ্ছে সেই ব্রিজ। ভাবছিলাম যে চন্দ্রনাথ থেকে সুপ্তধারা ঝর্ণা যাওয়ার পথটা খুব সহজ হবে, কিন্তু এখন দেখতেছি এইটাও সেই একই রকম পিচ্ছিল। মানে কি বলবো, যে এখানে আসলে যাওয়াই সম্ভব হইতেছে না। আর যদি একটু অন্য কোনো সাইডে যদি পিচ্ছিল খেয়ে যদি পড়ি, তখন তো শেষই, মানে একবারে নিচে। তো এখন ক্যামেরাটা বন্ধ করি, সামনে আরেকটা ভয়ঙ্কর জায়গা। খুব সুন্দর সিঁড়ি দিয়ে আসার পরে এক্সট্রিম একটা জায়গা পার করলাম। এই জায়গাটা ভাই, এই যে কত বড় বড় চোখ, এইটার মতো ভয়ঙ্কর জায়গা আসলে মানে আজকে আমাদের ট্র্যাকের মধ্যে আমি কমই পাইছি। এখন আমরা আরও ভিতরে যাব, ওই যে ভিতরে বাইরে যাইতেছে। তো ভিতরে যাওয়ার পরে সেইখানে গিয়ে ঝর্ণা দেখব। আর এই রুটটা বা এই ট্র্যাকটা অনেক এক্সট্রিম, অন্য সবগুলোর থেকে বেশি এক্সট্রিম। আর এখানে ভিডিও করাটা প্রায় ইম্পসিবলের মতো হয়ে যেতেছে। এই যে সুপ্তধারা ঝর্ণার থেকে যে পানিগুলো আসতেছে, এগুলো হচ্ছে সেটা। এইখানে চারপাশে শুধু পাথর আর পাথর, আর মানে সেকেন্ডে সেকেন্ডে বিপদ। তো অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে যদি এইদিকে আসেন। আমরা এখনো প্রায় অনেক দূরে আছি, ওই যে অনেক দূরে না, প্রায় চলে আসছি। ওই যে দূরে সুপ্তধারা ঝর্ণা দেখা যাইতেছে। তো ঝর্ণার সামনে গিয়ে বাকি কথা হবে। এখন আছি সুপ্তধারা ঝর্ণার সামনে, আর এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণার ফার্স্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনটা যদিও বেস্টই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে পাহাড়ের পানি সবই প্রায় ঘোলা পানি আর কি, মানে পানিগুলো পরিষ্কার না।
তো ওই পানিতে কতটা গোসল করা যাবে সেটা বুঝতে পারতেছি না, তারপরে গিয়ে দেখি কি হয়। আর ঝর্ণাটা সত্যি অনেক সুন্দর। সহস্রধারা ঝর্ণা থেকে এই সুপ্তধারা ঝর্ণাটা অনেক বেশি বড় আর অনেক বেশি সুন্দর। এই জন্যই মূলত এখানে আসা। সহস্রধারা ঝর্ণার পাহাড়ের ঝর্ণার কি স্রোত, কারণ আজকে বৃষ্টি হয়েছে অনেক বেশি। আর উপরে পানির যে প্রেশার, মানে এই যে উপরে টপ ভিউটা দেখা যাইতেছে, এত প্রেশার আসলে আগে কখনো ছিল কিনা আমার জানা নাই। আর এইখানে পানির যে ফ্লো আছে, মানে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পানির প্রেশার অনেক বেশি। তারপর আবার এই পাশ থেকেও আছে। আর এখানে দিকের পরিমাণ মোটামুটি ভালো, তো দিক থেকেও সাবধান থাকতে হবে। এই যে আমাদের ওই পাশে দাদা অনেক মন দিয়ে এনজয় করতেছে। সুন্দর একটা ঝর্ণা গোসল দেওয়ার পর এখন সহস্রধারা ঝর্ণা থেকে আমরা উপরে উঠবো, তারপর ড্রেস চেঞ্জ করে তারপর আমরা দেখি আর কোথায় যাওয়া যায়। তবে ঝর্ণার সম্পূর্ণ ব্যাপারটা খুবই এনজয় করলাম আমরা সবাই। আমরা প্রায় সুপ্তধারা ঝর্ণায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। তো প্রত্যেকটা সেকেন্ড আমরা খুব বেশি এনজয় করেছি। তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে, তো সব কিছু মাথায় রাখতে হবে। আর অবশ্যই সর্বোচ্চ সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু পাহাড়ি এলাকা, অনেক কিছু আমরা জানি না, বুঝি না, সবসময় খুব সাবধানতার সাথে চলতে হবে। আর এক্সট্রিম কোনো কিছু করা যাবে না আর কি। তো আমরা এখন সুপ্তধারা ঝর্ণা থেকে বেরিয়ে যাব। সুপ্তধারা ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। নোমাড পারভেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এই হচ্ছে সুপ্তধারার শেষ বর্তমান অবস্থা।